আজকে আমরা পড়ব ক্লাস 7-এর লেসন 2 দ্য রিডল মানে ধাঁধা, একটি ধাঁধা। আকবর ওয়াজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট এম্পারার। আকবর ছিলেন ভারতের অন্যতম সেরা সম্রাট। গ্রেটেস্ট মানে অন্যতম, সেরা, এম্পারার মানে সম্রাট, অফ ইন্ডিয়া। আকবর ছিলেন ভারতের অন্যতম সেরা সম্রাট। হি বিলং টু দ্য মুঘল ডিনাস্টি। সে কোথাকার অন্তর্ভুক্ত ছিলেন? সে ছিল মুঘল রাজবংশের অন্তর্ভুক্ত। ডাইনেস্টি মানে রাজবংশ। হি হ্যাড ইন হিজ কোর্ট দ্য 9 জেম, হিজ 9 অ্যাডভাইজার। তার রাজ দরবারে 9 জন উপদেষ্টা ছিলেন, বা উপদেষ্টা যারা উপদেশ দেন, 9 অ্যাডভাইজার। তারাই কে ছিলেন? কারা ছিলেন না? নবরত্ন। ওয়ান অফ দিস মানে এই নবরত্নদের একজনই, ওয়ান অফ দিস জেমস এই নবরত্নদের একজন ওয়াজ বীরবল, ছিলেন বীরবল। নোন ফর হিজ উইট অ্যান্ড উইজডম। সে কিসের জন্য পরিচিত ছিলেন? তার জ্ঞান এবং উইজডম মানে জ্ঞান, এবং উইট মানে বুদ্ধি এবং জ্ঞানের জন্যই সে পরিচিত ছিলেন। কিং এম্পায়ার আকবর, রাজাদের রাজা আকবর, হু রুলড ওভার ইন্ডিয়া, যিনি ভারত শাসন করেছিলেন, ওয়াজ আ গ্রেট লাভার, তিনি ছিলেন একজন মহান প্রেমিক, অফ আর্ট, সায়েন্স, লিটারেচার, মিউজিক। কিসের মহান প্রেমিক ছিলেন? যা শিল্প, আর্টস মানে শিল্প, সায়েন্স বিজ্ঞান, লিটারেচার মানে সাহিত্য, এবং মিউজিক মানে সঙ্গীতের। ওয়ান ডে অন আ ফাইন মর্নিং, একদিন একটি সুন্দর সকালে, হি ওয়াজ ওয়াকিং ইন হিজ ভাস্ট গার্ডেন, সে তার বড় বাগানে হাঁটছিল। হিজ গার্ডেন ওয়াজ লাইন্ড উইথ ট্রিজ, তার বাগানে সারি সারি গাছ ছিল, সারি ধার দিয়ে গাছ লাগানো ছিল। দ্যাট প্রডিউস দ্য টেস্টিয়েস্ট, সেটা প্রদান করতো, প্রডিউস মানে প্রদান করা, যেটা প্রদান করতো, দ্য টেস্টিয়েস্ট সুস্বাদু, অ্যান্ড জুসিয়েস্ট মানে রসালো, ফ্রুট ফল, ইন দ্য হোল কিংডম পুরো রাজ্যে। তার সেই বাগানের গাছেরা সব সুস্বাদু এবং রসালো ফল প্রদান করত। দেয়ার ওয়্যার ফ্লাওয়ার্স অফ অল শেপ, সেখানে বিভিন্ন ধরনের ফুল, শেপস অ্যান্ড সাইজ মানে বিভিন্ন আকারের এবং বিভিন্ন ধরনের ফুল ছিল, ইন হিজ গার্ডেন তার বাগানে। হি হ্যাড হিজ মোস্ট ট্রাস্টেড অ্যান্ড ফেভারিট মিনিস্টার, এবং তার সাথে ছিল তার সবথেকে বিশ্বস্ত এবং প্রিয় মন্ত্রী বীরবল। থিম তার সাথে কে ছিল? যে তার বিখ্যাত এবং ট্রাস্টেড মানে বিশ্বস্ত এবং প্রিয় মন্ত্রী বীরবল। বাট দ্য গ্রেট এম্পায়ার আকবর ডিড নট হ্যাভ পিস অফ মাইন্ড, কিন্তু মহান সম্রাট আকবরের মনে শান্তি ছিল না। দ্য কোয়ালিটি উইদাউট হুইচ নো ওয়ান, নট ইভেন দ্য কিং অফ কিং, ক্যান অ্যাপ্রিসিয়েট বিউটি। তার মনে শান্তি ছিল না, যেই গুণ ছাড়া কেউ, এমনকি রাজাদের রাজা, সৌন্দর্যকে প্রশংসা করতে পারেন না। তার মনে শান্তি নেই, তাই তিনি সৌন্দর্যকেও প্রশংসা করতে পারছিলেন না। ওয়াইজ বীরবল, বুদ্ধিমান বীরবল, নোটিসিং দিস, সেটা দেখলো, আস্কড আকবর, দেখে আকবরকে জিজ্ঞাসা করলো, ও গ্রেট অ্যান্ড পাওয়ারফুল কিং, হে মহান এবং শক্তিশালী রাজা, হোয়াট ইজ ট্রাবলিং ইউ, আপনাকে কী কষ্ট দিচ্ছে? ইউ ডু নট সিম টু বি ইউর ইউজুয়াল সেলফ, আপনাকে আপনার স্বাভাবিক অবস্থায় লাগছে না। ইউ ডু নট সিম মানে মনে হয়, ইউ ডু নট সিম টু বি ইউর ইউজুয়ালি সেলফ মানে সম্ভবত স্বাভাবিকভাবে তাকে যেমন দেখায় তাকে সেরকম দেখাচ্ছে না। ফর মাই কিং নেভার ফেলস টু এনজয় দ্য বিউটি অফ দ্য গ্রেটেস্ট কিংডম দিস আর্থ হ্যাজ এভার সিন, আমার রাজা এই পৃথিবীর সবচেয়ে সৌন্দর্য উপভোগ করতে কখনো ব্যর্থ হয় না। এটা কে বলছে? যে রাজা বলছে যে মাই কিং, আমার রাজা, নেভার ফেলস টু এনজয় দ্য বিউটি অফ গ্রেটেস্ট কিংডম, এই মহান রাজ্যের সৌন্দর্য উপভোগ করতে কখনো, দিস আর্থ মানে এই পৃথিবীর মহান রাজ্যের সৌন্দর্য উপভোগ করতে ব্যর্থ হয় না। আকবর রিপ্লাইড, আকবর কি উত্তর দিল? বীরবল মাই ডিয়ারেস্ট ফ্রেন্ড, বীরবল আমার প্রিয় বন্ধু, ইউ আর রাইট, তুমি ঠিক বলেছ। দেয়ার ইজ ইনডিড, এখানে প্রকৃতপক্ষে এ রিডল, একটা ধাঁধা রয়েছে, দ্যাট হ্যাজ বিন ট্রাভেলিং মি, যেটা আমাকে বিরক্ত করছে। অ্যান্ড ট্রাভেল থট, অ্যান আইডিয়াল থট, এটা প্রকৃতপক্ষে আমার চিন্তা, হুইচ কেম টু মি ইন পাসিং, যেটা আমার কাছে এসেছিল, ইজ নাও মাই কজ অফ ওয়ারি, এখন আমার কাছে যেটা আমার কাছে এসেছিলো সেটা আমার জন্য এখন চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। আই অ্যাম ট্রাভেলড, আমি সমস্যায় আছি, কারণ আই ক্যান নট ফাইন্ড অ্যান অ্যান্সার, কারণ আমি উত্তর খুঁজে পাচ্ছি না, টু আ সিম্পল কোশ্চেন, একটা সহজ কোশ্চেনের। হোয়াট ইজ দ্য ফাস্টেস্ট থিং অন দিস প্ল্যানেট, কোশ্চেনটা কী ছিল? হোয়াট ইজ দ্য ফাস্টেস্ট থিং, যেটা রাজাকে এত সমস্যা বা বিরক্ত করছে, এটা কি? হোয়াট ইজ দ্য ফাস্টেস্ট থিংস অন দিস প্ল্যানেট, মানে এই পৃথিবীর বা এই গ্রহের, প্ল্যানেট মানে গ্রহের সবচেয়ে দ্রুততম জিনিসটি কি? ফাস্টেস্ট মানে দ্রুততম জিনিসটি কি? সেটাই এই কোশ্চেনটার অ্যান্সারই রাজা খুঁজে পাচ্ছিলেন না, তাই এর জন্যই রাজা সমস্যায় ছিলেন। তারপর কি বলছে? বীরবল সেইড, বীরবল বলল, ইজ দ্যাট অল,
এটাই কি সব? ইয়োর ম্যাজিস্ট্রি, মহাশয়। কল ইয়োর কোর্টিয়ার্স টুগেদার, আপনার সব সভাসদদের ডাকুন একসাথে। লেট আস সি, আমরা দেখি, ইফ ওয়ান অফ দেম ক্যান অ্যান্সার, আমরা দেখি যে তাদের মধ্যে কেউ এর উত্তর দিতে পারে কি না। ইফ নট, যদি না পারে, দেন আই অ্যাম সার্টেন, তাহলে আমি নিশ্চিত, আই ক্যান সার্টেন মানে নিশ্চিত, আই ক্যান টেল ইউ, আমি আপনাকে বলতে পারবো, অফ দ্য ফার্স্টেস্ট থিংস অন দ্য প্ল্যানেট, এই গ্রহের সব থেকে দ্রুততম জিনিস। অ্যাট দ্য কিংস কোর্ট মেনি হিয়ার দ্য কোশ্চেন্স দ্যাট ওয়াজ ট্রাভেলিং আকবর, রাজা দরবারে অনেকে আকবরের এই প্রশ্নটা শুনলো, যেটা আকবরকে সমস্যা বা বিরক্ত করছিল। মোস্ট ওয়াজ পাজলড, বেশিরভাগ জনই অবাক হলেন। সাম সেইড, কেউ কেউ বললেন বুল কার্ড, বলদের গাড়ি। আদার সেইড, কেউ কেউ বললেন হর্স, ঘোড়া। বাট বীরবল জাস্ট স্মাইট, কিন্তু বীরবল কী করলো? শুধু হাসলো। অ্যাট দেম, তাদের দেখে বীরবল শুধু হাসলো। আফটার এভরি ওয়ান হ্যাড ফেল টু স্যাটিসফাই এম্পেরর আকবর, যখন এম্পেরর সম্রাট আকবরকে কেউই স্যাটিসফাই মানে কেউই সন্তুষ্ট করতে পারলেন না, তাদের সন্তুষ্ট করতে পারলেন না, বীরবল অফার্ড অ্যান অ্যান্সার, বীরবল তখন একটা উত্তর প্রস্তাব করলেন। টু হিজ কোশ্চেন, তার কোশ্চেনের একটা উত্তর, অ্যান্সার হিজ কোশ্চেন, তার কোশ্চেনের উত্তর তাকে প্রস্তাব দিলেন। হি সেই বা কোশ্চেনের অ্যান্সার করলেন। হি সেই, তিনি কী বললেন? ইওর ম্যাজিস্ট্রি, মহাশয় বা আমার রাজা, ইট ইজ দ্য হিউম্যান মাইন্ড, এটা হচ্ছে মানুষের মন। টু প্রুভ ইট, এটা প্রমাণ করার জন্য, হি সেইড, সে বললেন, লেট দ্য পিপল অফ আওয়ার কিংডম প্রেজেন্ট আ প্রবলেম টু মি, একজন আমাদের রাজ্যেরই লোককে আমার কাছে আসতে বলো একটা সমস্যা নিয়ে। আই শ্যাল শো ইউ, আমি আপনাকে দেখিয়ে দেবো, হাউ ফাস্ট আই ক্যান সলভ ইট ইউজিং দ্য পাওয়ার অফ মাই মাইন্ড অ্যালোন, আমি কত তাড়াতাড়ি এটা সলভ করে মানে সমাধান করে দিতে পারি আমার আমার নিজের মনের শক্তিকে কাজে লাগিয়ে আমি কীভাবে একাই এই প্রবলেমটা, এই সমস্যাটা সমাধান করে দিতে পারি। এ মেন কেম ফরওয়ার্ড ফ্রম দ্য অডিয়েন্স, একজন মানুষ দর্শকদের থেকে সামনে এগিয়ে এলো। হি ক্লেমড হিজ নেইবার হ্যাড সোল্ড হিম হিজ ওয়েল, সে দাবি করছিল যে তার প্রতিবেশী তাকে কূপটি বিক্রি করেছে। নাও, এখন, হোয়েন হি ওয়ান্টেড টু ড্র ওয়াটার, যখন সে কূপ থেকে জল তুলতে যাচ্ছে, ফ্রম দ্য ওয়েল, কূপ থেকে জল তুলতে যাচ্ছে, ড্র মানে তোলে, ড্র ওয়াটার ফ্রম দ্য ওয়েল, কূপ থেকে জল তুলতে যাচ্ছে, হিজ নেইবার ওয়ান্টেড টু চার্জ হিম মানি ফর ইট, তার প্রতিবেশী তাকে কী করছে? জল তোলার জন্য তাকে টাকা দিতে বলছে, বাট তার কাছে টাকা দাবি করছে। আফটার বিইং সামন্ড টু দ্য কোর্ট, মানে দরবারে সব প্রতিবেশী, আফটার বিইং সামন মানে ডেকে পাঠানো, আফটার বিইং সামন টু দ্য কোর্ট মানে সবাইকে যখন কোর্টে প্রস্তুত, সবাইকে রাজদরবারে ডাকার পর, হিজ নেইবার আর্গিউড, তার প্রতিবেশী তর্ক করছে, দ্যাট হি হ্যাড জাস্ট সোল্ড হিম দ্য ওয়েল নট দ্য ওয়াটার ইন ইট, তার প্রতিবেশী তাকে কী বলছে, কী বলে তর্ক করছে, দ্যাট সে তাকে কূপটা বিক্রি করেছে, কিন্তু তাকে জলটা নয়। আকবর লিসেন টু হিজ আর্গুমেন্ট, আকবর লোকটির তর্ক শুনলো কেয়ারফুলি, মনোযোগ সহকারে, অ্যান্ড আস্কড বীরবল, এবং বীরবলকে বললো টু সেটেল ইট, এই সমস্যার সমাধান করতে, সমস্যার সমাধান করতে। বীরবল স্মাইল অ্যাট দ্য ম্যান, বীরবল সেই মানুষের দিকে তাকিয়ে হাসলো, অ্যান্ড সেইড, এবং বললো, আই থিঙ্ক দ্য সলিউশন ইজ রাদার সিম্পল, আমার মনে হয় এই সমাধান বরং খুব সিম্পল। ইট ইজ ইয়োর ওয়েল নাও, এখন বীরবল কী বলছে? এই সাথেই বলছে, এটা এখন তোমার কূপ। ইয়োর নেইবার শুড বি পেইং ইউ রেন্ট ফর কিপিং ওয়াটার ইন ইয়োর ওয়েল, ইয়োর নেইবার শুড বি পেইং ইউ রেন্ট, তোমার প্রতিবেশী তোমাকে ভাড়া দেবে, ফর কিপিং ওয়াটার ইন ইয়োর ওয়েল, তোমার কূপে জল রাখার জন্য। ইফ হি ওয়ান্ট ইউ টু পে ফর হিজ ওয়াটার, যদি সে চায় তার জলের জন্য তোমাকে ভাড়া দেবে, হি মাস্ট পে ফর ইউজিং ইয়োর ওয়েল, তার অবশ্যই তার কূপ ব্যবহার করার জন্য তাকে টাকা দিতে হবে। দ্য নেইবার রিয়েলাইজড, তখন প্রতিবেশী বুঝতে পারলো, দ্যাট হি ওয়াজ আউটউইটেড, মানে সে ব্যর্থ হয়েছে বা সে হেরে গেছে। অ্যান্ড উইথড্র হিজ ক্লেম ইমিডিয়েটলি, এবং তার অভিযোগ সাথে সাথে তুলে নিল। অল অ্যারাউন্ড পিপল ওয়্যার অ্যামেজড, চারিদিকে সব মানুষ অবাক হয়ে গিয়েছে, অ্যাট দ্য উইজডম অফ বীরবলের জ্ঞান দেখে, অ্যান্ড দ্য স্পিড অফ দ্য হিউম্যান মাইন্ড, এবং মানুষের মনের গতি দেখে। দ্যাট হ্যাজ দ্য অ্যাবিলিটি, এটার কী ক্ষমতা আছে? টু সলভ আ প্রবলেম ইনস্ট্যান্টলি, সাথে সাথে বা তৎক্ষণাৎ সমস্যার সমাধান করতে। ট্রুলি দেয়ার ওয়াজ নাথিং ফাস্টার দ্যান ইট, সত্যি এখানে এর চেয়ে দ্রুত আর কিছুই হয় না। এরপর দেখো কটা ওয়ার্ড নোট দেওয়া আছে। অ্যাপ্রিসিয়েটেড মানে কি? টু আন্ডারস্ট্যান্ড দ্য ওয়ার্থ অফ সামথিং, মানে কিছুর প্রশংসা করা। রিডল মানে এ ভার্বাল পাজল, ধাঁধা। কোর্টিয়ার্স মানে এ পার্সন
হু ইজ পার্ট অফ দ্য কোর্ট অফ এ কিং অর কুইন, মানে রাজদরবারের একজন সদস্য বা সভাসদ যাই বলতে পারো। সামন্ড মানে কল ফর, ডেকে পাঠানো। আউট হুইটেড মানে ডিফেক্টেড বাই লজিক, মানে তর্কে হেরে গেছে।